শিরদাঁড়া সোজা রাখুন। গোবিন্দবাবুর মতো শিরদাঁড়া সোজা করে হাঁটুন। দুর্বৃত্তরা ভয়ে পালাবে। আরো দুজনের নাম আমি পেলাম, মনমোহন কর এবং মন্টু মণ্ডল এবং সন্টু মণ্ডল। এদের ঘরবাড়ি সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। অপরাধ সেই একই, বিজেপির পক্ষে কথা বলা। বিজেপির পক্ষে কথা বলা কি অপরাধ? আর যদি অপরাধ হয়ও, সেই অপরাধের বিচার করার তোমরা কে? তোমরা দুর্বৃত্ত ছাড়া কেউ নও। এই দুর্বৃত্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা প্রশাসন এখনো নেয়নি, যদিও আদালতে এই মামলা চলছে। ভোট পরবর্তী হিংসার মামলা আদালতে চলছে। আমরা আশা করব এই ভোট পরবর্তী হিংসার মামলায় যে দুর্বৃত্তরা চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত অর্ডার হবে, উপযুক্ত আদেশ হবে। সে হোক বা না হোক, আপনারা তো আছেন, তাদের বিচার আপনারা করে দিন। এই দলটির বিচার আপনারা আগেই করে দিন। এই দলটিকে ছুঁড়ে কাছাকাছি যে সমুদ্র বা নদী আছে সেখানে ফেলে দিন। এই দুর্বৃত্তরা যেন মনে রাখে যে প্রতিরোধ করার জন্যে মানুষ জেগে উঠেছেন। আপনাদের দুর্নীতির, আপনাদের তোলাবাজির, আপনাদের দৌরাত্ম্যপনার প্রতিরোধ করার জন্যে মানুষ জেগে উঠেছেন। এবং এটা জানবেন যে মানুষের আত্মরক্ষার অধিকার আছে, এবং সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মানুষ যদি আপনাদেরকে উত্তম মধ্যম দেন, তাহলে তাতে কোনো দোষ হবে না। কারণ আত্মরক্ষার অধিকার আইনে স্বীকৃত, যাকে ইন্ডিয়ান পিনাল কোডে বলেছে রাইট টু প্রাইভেট ডিফেন্স। রুখে দাঁড়ান, দুর্বৃত্তদের সাহায্য করুন। আজ এইটুকু বলে আমি আপনাদেরকে এবং একই সঙ্গে শ্রীরামকে প্রণাম জানিয়ে, মানুষ যিনি বিচারপতি ছিলেন একসময়, মানুষ তাকে শ্রদ্ধা করত, যিনি আইনের পথে শুধু নিজে চলা নয় বরং গোটা সিস্টেম যেন আইনের পথে চলে, সেই কাজে তিনি ব্যস্ত ছিলেন, সেই কাজে তিনি লিপ্ত ছিলেন এবং সেটাই তার ডিউটি ছিল। সেই ব্যক্তি আজকে আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন। সেই ব্যক্তি আজকে বলছেন উত্তম মধ্যম দিন, তাতে কোনো দোষ নেই। এই রকম মানুষ যিনি গান্ধী গডসের মধ্যে তফাৎ করতে সময় নেন, তিনি তো এই কথা বলবেনই, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার ভাবতে খারাপ লাগছে একজন প্রাক্তন বিচারপতি হিংসার দিকে যেতেও পিছপা হচ্ছেন না। একরাশ ঘৃণা, লজ্জা দেওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, ঠিকই তো। আত্মরক্ষার অধিকার প্রত্যেক মানুষের আছে। যে বা যারা তৃণমূলের ঝান্ডার তলায় সিপিএমদেরকে খেঁদিয়ে এখন বিজেপির ঝান্ডার তলায় রয়েছে, তারাও যদি আক্রমণ করতে আসে, তাদের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার সব মানুষের আছে। ফলত কোনো বিষয়তে একপাক্ষিক নয়, সব কিছুই দ্বিপাক্ষিক। উনি যখন আত্মরক্ষার কথা বলছেন, আত্মরক্ষা সাধারণ মানুষের অধিকার। আর উনি যার পাশে দাঁড়িয়ে বলছেন সেই শুভেন্দু অধিকারী বাবু 2008 সাল থেকে গোটা মানুষের, গোটা পূর্ব মেদিনীপুরের সাধারণ মানুষের, তমলুকের সাধারণ মানুষের হাড় জ্বালিয়ে খেয়েছে। একে ঘরছাড়া করেছে, ওকে মামলা দিয়েছে, জেলে পাঠিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, একের পর এক বাড়ি পুড়িয়েছে, ওর বাহিনী এসব ঘটনা ঘটিয়েছে। তারা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ সমস্ত গালগল্প দেবে আর শুনতে হবে? কিন্তু আবারও বলছি, আত্মরক্ষার অধিকার সবার রয়েছে, এ নিয়ে কোনো অসুবিধার বিষয় নেই। যা হবে দ্বিপাক্ষিক হবে, একপাক্ষিক কোনো কিছুই হবে না। আজকে নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে, সেখানে অভিযোগের তৃণমূলের তীর করা হয়েছে, কী বলবেন? শুনুন, আমি আপনাদেরকে একটা কথা বলি। তৃণমূল আর বিজেপি পূর্ব মেদিনীপুরের গোডাউন একটাই। কাঁথির অধিকারী পরিবার 2019 সালে হত্যাকর্তা ছিল তৃণমূলের, কাঁথির অধিকারী পরিবার বিজেপির হত্যাকর্তা 2024 সালে। ফলত এই একই গোডাউনে দুটো শোরুমে শুভেন্দু অধিকারী কখন গিয়ে পা তুলে বিজেপিতে অফিসে বসেন, কখনো পা তুলে গিয়ে তৃণমূলের অফিসে বসেন। তাই কোন ভাই কেকার অফিসে আগুন লাগিয়েছে নাকি এসব লাগিয়ে এসব রুজির সমস্যা থেকে মুখ ঘোরাতে চাইছেন। এইচডিএতে বসে শুভেন্দুবাবু কোনো কাজ করেননি, একটা শিল্প কলকারখানা কিচ্ছু আনেননি। ওনার ভাই দিব্যেন্দু অধিকারী এখানে সাংসদ ছিলেন
কোনো কাজ করেনি, তৃণমূলটা চুরি চিটিংবাজি করতে করতে একেবারে নিচে গিয়ে নেমেছে, আবার সেই তৃণমূলের নেতারা এসে বিজেপিতে যোগদান করেছে নাকি এইসব ঘোরাতে চাইছে, সে প্রশ্ন রয়ে যায়। ময়নাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা পোস্টার করেছে, তার নামে গো ব্যাক পোস্টার করেছে, কী বলে? গুরুত্ব দিচ্ছি না, কি গো ব্যাক, এলেন কখন? একটা হাইকোর্টের চেয়ার থেকে নেমে টুক করে কারোর মনে হলো অবসর জীবন কোথায় কাটাবো, যাই একটু রাজনীতি করে আসি। তাতে বেকার যুবকের কি হবে কি না হবে, কে চাকরি পাবে, এসবের কোনো গল্প গাছার কোনো ব্যাপার নেই। যে ভাইপোকে জেলে ঢোকাবো এতদিন করে চালিয়ে আসলো, ভাইপো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। ভাইপোকে ভোটে হারাবো, ডায়মন্ড হারবারে বিশাল চমক দেব। গতকাল বিজেপি এমন চমক দেয়া প্রার্থী করেছে, প্রার্থী নিজেই চমকে গেছে। বিজেপির লোকজন প্রথম নাম শুনছে, ও প্রতিকুরই ওখানে যা করার করবে। ফলত কথা খুব পরিষ্কার, ওনাকে আলাদা করে গো ব্যাক দেওয়ার কোনো দরকার নেই। একবার জিজ্ঞেস করবেন তো বিজেপির প্রার্থীকে, 20 দিন না কদিন প্রচার করছেন, একটু গুনে বলুন তো ক কিলোমিটার হেঁটেছেন, মানুষের বাড়িতে গেছেন, গুনে। যদি 5 কিলোমিটার হয় একটু বাংলার মানুষকে বলুন, তমলুকের মানুষকে বলুন যে হ্যাঁ আমি বিজেপির প্রার্থী, আমি আমার জমিদারিটা ছেড়ে দিয়ে আমি 5 কিলোমিটার পায়ে হেঁটে একটু ধুলো মেখে মানুষের কাছে গেছি। রাজনীতির ময়দানটা জমিদারি করবার জায়গা না। ঘাটালে তৃণমূলের যে প্রার্থী দীপক অধিকারী, তার মুখে আজকে জয় শ্রীরাম স্লোগান রামনবমীর অনুষ্ঠানে গিয়ে। কি মুশকিল, আমরা আগেও বলেছি এখনও বলছি দাদা, যে সামগ্রিকতায় যা কিছু করতে চাইছে এতে তৃণমূল আর বিজেপি আলাদা কিছু বলে আপনার মনে হচ্ছে? আলাদা কিছু বলে আপনারা কি দেখতে পাচ্ছেন তৃণমূল আর বিজেপিকে? যা যা করতে চাইছে তো মুদ্রার এপিঠ আর মুদ্রার ওপিঠ। অসুবিধার কি আছে? তৃণমূল আর বিজেপি তো করবে, এ তো দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি। ওরা ধর্মকে ব্যবসা করতে চায়, ধর্মকে নিয়ে রাজনীতি করতে চায়। এই যে গত কয়েকদিন ধরে রোজা গেল, সেই সময় ইফতারের নাম করে রাজনীতি হলো, আজকে রামনবমীর নাম করে ফের রাজনীতি হচ্ছে। ফলত রুটি রুজির কথা, 100 দিনের কাজের কথা, বেকার যুবকের চাকরির কথা, পরিযায়ী শ্রমিকের কথা, হলদিয়ার শিল্পাঞ্চলের কথা, ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, 10 বছর সাংসদ, আপনি এসব মুখে কিছু শুনবেন না। এখন শুধুমাত্র একটাই উপায় আছে এদের বাঁচবার, তা হচ্ছে ধর্মকে ব্যবহার করে পড়ি কি মরি করে বাঁচবার চেষ্টা করছে।